আয়াসের আম্মুর কাছে আমি ক্ষমা চাইতেছি, এই ভিডিওর মাধ্যমে আমি ক্ষমা চাইতেছি যে যা ভুল ত্রুটি আছে সেগুলো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আখির কাছে এবার হাত জোর করে ক্ষমা চাইলো আহাদ। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যা ভুল ত্রুটি আছে সেগুলো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, আমাকে ক্ষমা করে দিও যদি সম্ভব হয়। আমি পার্সোনালি কথা বলেও চেষ্টা করবো ওর সাথে ক্ষমা চেয়ে নেওয়ার। মাত্র কয়েক মাস আগেই ডিভোর্স হয়ে গেছে আখি আর আহাদের, আর এরপর থেকেই তাদের সম্পর্ক যেন একেবারে সাপে নেউলে হয়ে যায়। একে অপরকে খোঁচা দিয়ে পোস্ট করে, কথা বলে। তবে অবশেষে আহাদ তার সব ভুল বুঝতে পেরে আয়াসের মায়ের কাছে অর্থাৎ আখির কাছে ক্ষমা চেয়েছে একটি ভিডিও বার্তার মাধ্যমে। আয়াস আমার সন্তান, ওর খরচ দেয়া হচ্ছে, এখন সেটা ওর বড় আম্মু দিতেছে, মানে তিশা দিতেছে। আমার ইনকাম শুরু হলে আমি দেয়া শুরু করব। সেখানে একটি ভিডিওতে আহাদকে দেখা যায় সে তার সকল অতীতের করা ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইছে। এমনকি সে উল্লেখ করে বলে, আমি এই ভিডিওর মাধ্যমে আয়াসের মায়ের কাছেও ক্ষমা চাচ্ছি। আহাদ সেখানে আখিকে উদ্দেশ্য করে বলে, আমার যা ভুল ত্রুটি রয়েছে, যা ভুল করেছি সবকিছুই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আশা করি আমাকে ক্ষমা করে দিবে। আহাদ সেখানে এটাও বলে, আমি আমার দিক থেকে ওর কাছ থেকে পার্সোনালি কথা বলে ক্ষমা চেয়ে নেব। এখন সে ক্ষমা করবে কিনা সেটা তার ব্যাপার, তবে আমি আমার দিক থেকে ক্ষমা চেয়ে নেব। মাত্র কয়েকদিন আগে তিশার সঙ্গেও সংসারটা ভেঙে যেতে চলেছিল আহাদের, তবে সবকিছু তিশার সঙ্গে অবশেষে মিটমাট করে নিয়ে অঙ্গীকার নামায় সই করেছে আহাদ যে সে আর কখনোই বিয়ে করবে না, এমনকি তিশাকে কোনোভাবে কষ্টও দেবে না। আর এরপর থেকেই তিশার সঙ্গে নতুন করে সংসার পেতেছেন আহাদ। আর এরপরেই আখির কাছেও এইভাবে ক্ষমা চাইল সে। তবে কি এবার আখিকেও নিজের ঘরে নিয়ে আসার চেষ্টা করবে আহাদ? এমনকি মাত্র কিছুক্ষণ আগে আয়াসের সঙ্গে ভিডিও কলের একটি ছবিও শেয়ার করে নিয়েছে আহাদ। সেখানে আহাদ বলেছে, বাবার হাসির মতোই ছেলের হাসি। আস্তে আস্তে আখি আর আহাদের মধ্যকার দূরত্বও যেন ঘুচে যাচ্ছে। একে অপরের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিচ্ছেন তারা দুজনে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর অবশেষে আহাদ যে তার ভুল বুঝতে পেরে আখির কাছে ক্ষমা চাইলো, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।